সকালবেলার সূর্যটা তখন ধানমন্ডির লেকে ঝলমল করছে। হালকা কুয়াশা, বাতাসে গন্ধ, মিষ্টি আর নিরিবিলি। আরিয়ান নিজের কফি কাপ হাতে দাঁড়িয়ে ছিল লেকের ধারে। হাতে ক্যামেরা, পেশায় ফটোগ্রাফার। প্রতিদিনের মতোই ছবির খোঁজে বেরিয়েছে। ঠিক তখনই হালকা বাতাসে কারো চুল উড়ল সামনে দিয়ে। সে তাকিয়ে দেখল, সাদা শাড়ি, নীল বর্ডার, খোলা চুলে এক মেয়ে হাঁটছে লেকের পারে। কাঁধে একটা ব্যাগ, হাতে বই। মেয়েটার নাম মোহনা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্রী। আরিয়ান সেই মুহূর্তে বুঝে ফেল, তার লেন্সে আজকের দিনটা অন্যরকম হতে চলেছে। ক্যামেরা তুলল, ফোকাস করল মেয়েটার দিকে, কিন্তু শাটার চাপল না। কারণ কোনো অচেনা মেয়ের মুখে এমন শান্তি আগে কখনো দেখেনি সে। হঠাৎ মোহনা পিছন ফিরে তাকাল, চোখাচোখি। দুজনের চোখে কিছুক্ষণের নীরব কথা। মোহনা হেসে বলল, তুমি কি সব মেয়েকেই এভাবে তাকিয়ে দেখো? আরিয়ান একটু হকচকিয়ে গেল, তারপর বলল, না, শুধু যারা লেকের সকালটাকে সুন্দর করে ফেলে তাদের গু। মোহনা হেসে বইটা বুকের কাছে ধরল। সেই প্রথম দেখা, সেই প্রথম হাসি, যেখান থেকে শুরু হলো এক অনন্ত গল্প। অধ্যায় 2, পরিচয়। পরের দিন সকালে আরিয়ান আবার গেল লেকে। একই জায়গা, একই সময়। আর সত্যিই মোহনা এল, সাদা টপ, নীল ওড়না। আরিয়ান সাহস করে এগিয়ে গেল। আমি আরিয়ান, ফটোগ্রাফার। জানি, বল মোহনা। তুমি গতকালও আমাকে দেখছিলে গি। দেখছিলাম, কিন্তু দেখতে দেখতে হারিয়ে গেছিলাম গু। মোহনা হেসে বলল, তোমার লাইনগুলো সিনেমার মতো গু। আমার জীবনটাই তো সিনেমা হতে চায়, বল আরিয়ান, কিন্তু নায়িকা পাইনি এখনো গো। মোহনা একটু চুপ করল, তারপর চোখে এক ঝিলিক নিয়ে বলল, নায়িকা খুঁজে বেরিও না, কখনো কখনো সে নিজেই আসে গু। সেদিন থেকে তাদের প্রতিদিন দেখা হতে লাগল, লেক, কফি শপ, রাস্তায় হাঁটা, বইয়ের দোকানে ঘোরাঘুরি। তাদের গল্প জমে উঠল হাসিতে, কথায়, নীরবতায়। অধ্যায় 3, প্রেমের শুরু। একদিন সন্ধ্যায় ধানমন্ডির 8 নম্বর সড়কের কফিশপে বসে তারা দুজন চুপ করেছিল। বাইরে হালকা বৃষ্টি পড়ছে, টুপটাপ। মোহনা কফির কাপে চুমুক দিয়ে বলল, আরিয়ান, তুমি কখনো কাউকে ভালোবেসেছ? আরিয়ান কফির ধোয়ার ভেতর তাকিয়ে বলল, না, কিন্তু মনে হচ্ছে আজকাল ভালোবাসা কি সেটা বুঝতে পারছি। মানে? মানে তোমাকে দেখলে বুকের ভেতর এক অজানা শান্তি আসে। মনে হয় পৃথিবীর সব শব্দ থেমে গেছে, শুধু তোমার হাসি বাজছে গু। মোহনা একটু অবাক, কিন্তু চুপ করল না। ভালোবাসা এমনই হয় নাকি? আরিয়ান বলল, হয়তো না, কিন্তু আমি এমনটাই অনুভব করি। মোহনা, আমি তোমাকে ভালোবাসি। বৃষ্টির ফোঁটা তখন কাছে পড়ছে, আকাশের গর্জন থেমে গেছে। মোহনা চুপচাপ তাকিয়ে আছে তার দিকে, তারপর আস্তে বলল, আমি জানতাম তুমি বলবে গু। আরিয়ান অবাক, তুমি জানতেছিলে? হ্যাঁ, কারণ আমি আগেই পড়ে গেছি তোমার চোখে গিয়ে। সেদিন তারা ছাতার নিচে একসাথে হাঁটল, বৃষ্টিতে ভিজল। আর প্রথমবারের মতো একে অপরের হাত ধরল। অধ্যায় 4, সময়ের পরিবর্তন। ভালোবাসার দিনগুলো কেটে যাচ্ছিল। তারা একসাথে শহরের কোণে কোণে ঘুরে বেড়াত, বই পড়ত, ছবি তুলত। আরিয়ান মোহনাকে নিয়ে স্বপ্ন দেখত, একটা ছোট ফ্ল্যাট, অনেক গাছ, ছাদে বাতাসে কফি আর ভালোবাসা। কিন্তু ভালোবাসা যেমন আসে তেমনি আসে সময়ের পরীক্ষা। একদিন মোহনা বলল,